মর্নিং। এখন বাজে 8:30 আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমরা যাবো নাস্তা করতে। এরপরে সেখান থেকে বাইক ভাড়া করে আজকে আমরা যাবো টেকনাফের উদ্দেশ্যে। আমি এখন আছি কক্সবাজার ডলফিন মোড়ের সামনে। আমরা ভিড়ে দিয়ে চলে আসছি লাকি ভাইয়ের কাছে। তার কাছ থেকে আমরা 3টা বাইক নিলাম, একটা রয়্যাল এনফিল্ড আর 2টা সুজুকি জিক্সার FI66। তো ভাইয়া কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আসলে ভাইয়া আমার ভিডিও দেখে আসছে, ভাইয়ারা 5 জন আসছেন। আসলে হয়তো এখন আমার সিজনে চলতেছে, আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানেন। এখন জানুয়ারি মাস, আমাদের কক্সবাজার 3টা মাস বা 4টা মাস আমরা সিজন হিসাবে ধরে নিই। সেক্ষেত্রে ডিফারেন্সটা হচ্ছে 300 করে নেই। আমি ভাই আমাকে হয়তো আমার পেজ দেখে আসছে, তাই আমি ভাইয়ের কাছ থেকে খুব অল্প দাম নিলাম, বলতে 2000 টাকা হান্টার নিলাম ফুলডে, তাও তারপর হচ্ছে সুযোগী নিলাম 1350 টাকা করে পড়ছে, তাই না ভাই? আপনার হিসাব আর কি। আমি ভাইয়াদের খুশির জন্য ওটাই রাখলাম। যদি সিঙ্গেল নিত আমি 1300 করে, যেটা ভিডিওতে বলছি ওটা রাখতাম। আর আমি স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনারা কক্সবাজার আসলে ভাইয়ের কাছ থেকে বাইক ভাড়া নিবেন। আপনার কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি ঢাকা থেকে, ঢাকা মিরপুর থেকে। ঢাকা মিরপুর থেকে যদি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে, হ্যাঁ, কথা দিচ্ছি 1.5 ঘন্টা ফ্রি দিব এবং 200 টাকা করে ডিসকাউন্ট দেবো। ঠিক আছে। সিজন মাথায় নিব না, আর সিজনও আমার থেকে কম পাবেন, সিজনও আমার থেকে কম পাবেন, কথা দিচ্ছি। দেখা হবে। আসসালামু আলাইকুম। মেরিন ড্রাইভের প্রবেশ পথে এখানে একটা সি বিচ আছে। আপনারা চাইলে এখানেও প্যারাসেলিং করতে পারেন, বাট নর্মালি যারা এখানে আসে তারাও ইনানিতেই প্যারাসেলিং করে, বাট এখানেও তারা একটা প্যারাসেলিং স্পট করে রাখছে। আপনারা চাইলে এখানে এসে প্যারাসেলিং করতে পারবেন। মেরিন ড্রাইভ ধরে কিছু সামনে এসে চলে আসলাম আজকের দিন আমাদের প্রথম স্পটে, হিমছড়ি ঝর্ণা, যেটা বাংলাদেশের একমাত্র শীতল পানি ঝর্ণা হিসেবে পরিচিত। তো আমরা এখন যাব হিমছড়ি ঝর্ণার ভিতরে, এরপরে আমরা এখান থেকে বাকি জায়গাগুলোতে মুখ করার চেষ্টা করবো। জোট প্রতি 40 টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করলাম হিমছড়িতে। আমার বন্ধু প্রিন্স প্রথমবার পাহাড় দেখছে, কেমন লাগছে প্রিন্স বলো? পাহাড় তো পাহাড়ি। ওকে, নাইস কমপ্লিমেন্ট। পাহাড় তো পাহাড়ি, সো পাহাড় তো পাহাড়ি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, বাট এটাতে তালা দেয়া, এটার উপরে ওঠা যাবে না। এটার উপরে উঠলে পুরো ভিউটা ভালোভাবে পাওয়া যেত। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে যেখানে ছবি ওঠানো যায়, আমরা কিন্তু ছবি উঠাবো। অ্যান্ড এখান থেকে কিন্তু সমুদ্র সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে, দেখেন। আমরা এখন আছি হিমছড়িতে, এখানে উপরে থেকে কিন্তু নিচে পুরো সমুদ্রটা দেখা যায়। ভিডিওতে কথা বোঝা যায় না, বাট একটু উপরে ওই ওয়াচ টাওয়ার উপরে হয়তো বোঝা যেত, কিন্তু ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ। শব্দ শোনা যাচ্ছে কিনা ক্যামেরাতে যায় না, বাট দূরে থেকে ঝর্ণার শব্দ পাওয়া যাচ্ছে, যেটা বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা, হিমছড়ি ঝর্ণা। চলে আসলাম আজকের দিনের দ্বিতীয় পয়েন্টে, লাগুনি বিচ বা কাঁকড়া বিচ বলে যেটা পরিচিত। এখানে আমাদের বাইক রেখেছে সামনে, যেটা পার বাইক নিয়েছে গ্যারেজ করার জন্য 50 টাকা করে। এখানে আপনারা চাইলে প্যারাসেলিং করতে পারবেন। আপনারা আমাদের কাছ থেকে টিকে সংগ্রহ করেন। প্যারাসেলিং কত করে মামা? 5টা দেখেন। আসসালামু আলাইকুম ভাই।
প্যারাসেলিং 2000 টাকা দিয়ে শুরু। আর একটা আছে ফান, একটা সুপার ফান। সুপার ফানে কিন্তু সামনে এগিয়ে নিয়ে দিয়ে আপনাকে পানিতে ভিজাবে, আর নর্মাল ফান যেটা ওদের শুধু আপনাকে উপরে তুলে নিয়ে যাবে। তো এখানে আপনারা চাইলে সব বাইক ভাগ করে ঘুরে দেখতে পারেন। সামনে আছে সমুদ্র, আর এই পাশে ঝাউ বাগান। এই রাস্তা ধরে কিন্তু আমরা এসেছি। এখন এখানে যে চেষ্টা করবো যে লাল গাড়িটা দেখা যায় কিনা, এটা দেখার জন্য আর কি সবাই এখানে আসে। লাল কাঁকড়া বীজ ঘুরে এখন আমরা যাবো আমাদের নেক্সট গন্তব্যস্থল ইনানি বীজ। চলে আসলাম ইনানি সি বিচে। এখানে বাইক পার্কিং নিয়েছে পার বাইক 30 টাকা। এবার এখানে বাইক রেখে কিছু শুকনো খাবার কিনে চলে যাবো ইনানি সি বিচে। কক্সবাজারে যারা ঘুরতে আসে তারা বেসিক্যালি দুইটা জায়গায় স্টে করে। একটা হচ্ছে আমরা যে দিকটাতে আছি অর্থাৎ কলাতলি সুগন্ধা ওই সাইডটাতে ডলফিন মোড়ের আশেপাশে। আর অনেকেই যারা একটু নিরিবিলিতে সময় কাটাতে চান তারা এখানে ইনানি বিচের আশেপাশে থাকেন। ইনানি বিচের আশেপাশে বেশ কিছু হোটেল এবং রিসোর্ট আছে যেগুলোতে আপনি চাইলে থাকতে পারবেন। তবে কলাতলি বা ডলফিন মোড় এই জায়গাগুলোর তুলনায় এই ইনানি সি বিচে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়ে। তো যার কারণে আপনি যদি বাজেট ট্যুরে আসেন তাহলে আমি সাজেস্ট করবো আপনারা ডলফিন মোড়ের সাইডটাতে অর্থাৎ বাস থেকে নেমেই কলাতলি অথবা সুগন্ধা সাইডটাতে আপনারা থাকতে পারেন। আর এর পাশাপাশি আপনারা যদি মনে করেন যে না আপনাদের বাজেট নিয়ে কোনো ইস্যু নেই তাহলে আপনাদের উচিত এই ইনানি সি বিচে এসে এখানে আশেপাশে কোথাও একটা হোটেল বা রিসোর্টে ওঠা। দেখেন এই সাইডটাতে কিন্তু মানুষ অনেক কম, মানুষ একটা নেই বললেই চলে। এখানে এই পাশটাতে যদি আমি দেখাই, এই পাশটাতে সামনে কিছু মানুষ আছে, বাট তারপরেও সেটা ওই কলাতলি অথবা সুগন্ধা বিচের তুলনায় অনেকটাই কম। আর আপনি যদি একটু সাইডে চলে আসেন তাহলে আপনি কিন্তু একদম নিরিবিলি একটা পরিবেশে আপনি বিচকে উপভোগ করতে পারবেন। এখানে তো সাম্পান রাখা আছে, আপনারা চাইলে এখানে সাম্পানের সাথে ছবি বা ভিডিও করতে পারেন। জনপ্রতি 200 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা এখন প্রবেশ করলাম জেটি ঘাটে। আমরা এখন এই জেটি ঘাট ধরে একদম শেষ মাথা পর্যন্ত যাবো। সমুদ্রের অনেক মাঝে পর্যন্ত চলে গেছে জেটি ঘাটটা। তো শেষ মাথে যাব, শেষ মাথে যে সেখান থেকে আমরা সমুদ্র উপভোগ করবো। প্রবেশ করার পর 10 মিনিট হাঁটার পরে জেটি ঘাটের শেষ প্রান্তে পৌঁছালাম। এখানে থেকে সমুদ্রের অপরূপ সুন্দর একটা ভিউ দেখা যায়। আমি একটু দেখাই ভিউটা কেমন।
জেটি ঘাট ঘোরা শেষ করে পশ্চিম আকাশে সমুদ্রের উপর ঢলে পড়া সূর্য এবং আরেক পাশে পাহাড়ের মাঝে দিয়ে বয়ে চলা পৃথিবীর সবচেয়ে বড় মেরিন ড্রাইভ রোড ধরে এবার আমাদের যাত্রা টেকনাফ 0 পয়েন্টের উদ্দেশ্যে। আমি এখন আছি টেকনাফ 0 পয়েন্টে। সো আমাদের ইচ্ছে ছিল সাপরি দ্বীপ পর্যন্ত যাওয়ার, কিন্তু কিছুদিন আগে ঘটা একটা দুর্ঘটনার কারণে এখন ওই দিকটাতে যাওয়া নিষেধ, যার কারণে আমাদের আজকের যাত্রা এখানে সমাপ্ত করতে হচ্ছে। দিনের শেষ ভাগটাতে আছি, সূর্য প্রায় অস্ত যাচ্ছে। এখন এখানে দাঁড়িয়ে আমরা সূর্যাস্ত দেখতে দেখতে আজকের যাত্রা শেষ করব, এরপর কক্সবাজার ফিরবো। দেখা হচ্ছে আগামীকাল। সো টাটা, বাই বাই।